প্রাইভেট টিউশনের পাশাপাশি সংস্কৃতি চর্চা করে সকলের নজর কাড়লেন মাতৃভাষা কোচিং সেন্টারের শিক্ষক বংশীধর ঘোষ। আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে একটি আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করেন বংশীধর ঘোষ। আর এই কর্মসূচিতে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন শিক্ষক বীরবল মণ্ডল, সমাজসেবী পিন্টু মণ্ডল, আরামবাগ হাসপাতালের শিশু চিকিৎসক সুব্রত ঘোষ সহ আরও অনেকে। জনপ্রিয় নজরুল গীতি দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। একের পর এক গান, কবিতা আর বিদগ্ধজনের বক্তৃতায় মুখরিত হয় সভাগৃহ। এরপর কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দানের মধ্য দিয়ে আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের বার্তা দেন উপস্থিত বিদ্বজ্জনেরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক্তার সুব্রত ঘোষ এবং শিক্ষক বীরবল মণ্ডল বলেন, আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের ১৬ আনা সহযোগিতা থাকবে। সবকিছু মিলে কিছুক্ষণের জন্য বিদ্রোহী কবির স্মরণে মাতৃভাষা কোচিং সেন্টার হয়ে ওঠে সংস্কৃতির আদর্শ পীঠস্থান। এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি যে কথাটা বলবো সব জায়গাতেই বলি, যেহেতু আমি একটা নির্দিষ্ট জায়গায় বিলং করি, অনেক অনুষ্ঠানই আমাকে যেতে হয়, কিন্তু আক্ষেপের সঙ্গে আমি সব অনুষ্ঠানই বলি যে আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই, রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই কেবলমাত্র তাদের জন্মদিন। সারা বৎসর কিন্তু আমরা তাদের কথা কতটা মনে রাখি, তাদের কবিতা, তাদের সঙ্গীত আমরা কতটা পরিবেশন করি তা আমরা নিজেরাই জানি। কেবলমাত্র আজকে যেমন বংশী এখানে একটা অনুষ্ঠান করছে, বংশীর হয়তো এই অনুষ্ঠানটা পড়াশোনাতে একটু বড় করে করার কথা ছিল। আমি জানি সেদিন একটা প্রাকৃতিক বিপর্যয়, আমারও যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি। বংশী আমাকে বললো যে না, এই অনুষ্ঠানটা আমরা এখানে ছোটো করে করছি। আমরা ছোটো হোক বড় হোক, আরম্ভ হোক অনারম্ভ হোক, তুই কর, আমরা আছি। এই সমস্ত অনুষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে হোক, সেটা আমরা চাই। কিন্তু আজকে কেবলমাত্র ওর জন্মদিন বা ওর মৃত্যুদিন, তার মধ্যেই ওদের শ্রদ্ধা জানানো, কবিতার প্রতি আমাদের সম্মান জানানো বা কবির চর্চা, কবিতার চর্চা সেই একদিনে, তারপর সবটাই ভুল হয়ে যাবে। এই বিষয়টা আমাদের ভাবতে হবে। আমরা বলেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনুষ্ঠানে আমি বলি যে এটা যেন আমাদের কন্টিনিউশন একটা রাখা যায়, যে অন্তত সেই একটা দিন নয়, অন্তত মাসে ২-১ দিন যাতে এই কবিতার চর্চা, গানের চর্চা আমরা করতে পারি। সেই বিষয়টা এখানে আমি দেখলাম খুব সুন্দর কথা বললো মহাবিষ্ণু, আমাদের বিবেকদা, অরূপ, সবাই, এরা তো সবাই সাংস্কৃতিক মনোজ্ঞ মানুষ, এরা তো কালচার নিয়েই থাকে। খুব ভালো লাগে এই এলাকায় আমি দেখি বেশ কিছু প্রতিভা। সেই মানুষ কবিতাটি আমি আবৃত্তি করে আবৃত্তি করার চেষ্টা করছি। গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মনে নাই, দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞান। পূজারি দুয়ার হলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাজা কাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শূন্য গাত্র, ক্ষুধায় কণ্ঠ। আমাদের যাত্রা উপলক্ষে যাত্রা আগে হওয়ার কথা ছিল, যেখানে আমাদের পড়াশোনা এবং তেলিয়াপুর মিলে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্টার মার্ক পেয়েছে তাদেরকে আমরা একটু পুরস্কৃত করতে চেয়েছিলাম। এবং সেই দিন দুর্যোগ পূর্ণ পরিস্থিতিতে ওখানে ওরা আসতে পারেনি। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের ডাক্তারবাবু, সুব্রত ঘোষ, অনেকে আসার কথা ছিল, কিন্তু সবাই আসতে পারেনি। তার জন্য আমরা অনুষ্ঠানটা বন্ধ করেছি এবং সেটা আজকে আমরা করতে চাই। আর এই পুরস্কারগুলি স্পন্সর করেছেন আমাদের ৩ জন ব্যক্তি, তার মধ্যে আমাদের বীরবন্দা উজনা সিগনা হাই স্কুলের প্রধান শিক্ষক এবং ডক্টর সুব্রত ঘোষ, আরামবাগ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ। এছাড়া আমাদের আরেকজন আছে খুবই উৎসাহী মানুষ, রঞ্জিত মিস্ত্রি বলে একজন টিচার আমাদের গ্রামে। ওকে আমরা বলিনি, কিন্তু ও নিজে উৎসাহিত হয়ে আমাকে বলেছে যে আমি এটাকে কিছুটা সহযোগিতা করতে চাই। তার জন্য এদের ৩জনকে ধন্যবাদ। এখন আমাদের ডাক্তারবাবু একটু ভিডিও আমাদের এই
অনুষ্ঠানের আয়োজক বংশী হোসেন এই প্রয়াসকে দেখে আমাদের আজকে এই একটা বিষয়কে নিয়ে এতগুলো মানুষকে একত্রিত হয়ে একটা সুন্দর মনীষীর জন্মদিনকে পালন করা সত্যি আজকে একটা বড় মনের কথা। আমি এই জন্য আমি বংশী দাসকে সাধুবাদ জানাই এবং আমি বলবো বংশী কেন বিভিন্ন মনীষীদের জীবনী চর্চা নিয়ে তাদের জন্মদিনগুলোকে এইভাবে পালন করে এবং এখানে আমাদের সহযোগিতা পায়। অনাড়ম্বর বলুন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান অন্তত উপস্থিত কিছু আমরা কোয়ান্টিটি চাই না কোয়ালিটি চাই, যেটা বিবেকানন্দ বারবার বলেন সেই কোয়ালিটি সম্পন্ন কিছু মানুষ এখানে আছে। তাই এই অনুষ্ঠান অনাড়ম্বর নয়, অবশ্যই আড়ম্বর। আমরা এই অনুষ্ঠানে সেই মহান মানব কাজী নজরুল ইসলাম যিনি ডাক্তার ছিলেন দুর্গমগিরি কান্তারা মরিদেশ তরকারে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এই দুঃসময়ে এই অস্থিরতায় সেরকম কাণ্ডারি দরকার। আমি উপস্থিত ভাই বোনেরা ছাত্র সম আছে, তোমরা প্রত্যেকে একজন করে কাণ্ডারি। এই অনুষ্ঠান তখনই সার্থকতা লাভ করবে আমরা যদি এরকম কাণ্ডারি তুলে আনতে পারি। যাই হোক, নজরুল ইসলাম সম্পর্কে প্রথম কথাই আমরা যেটা শুনে আসছি প্রথম থেকে তিনি বিদ্রোহী, কিন্তু এই বিদ্রোহী কবিতার আড়ালে তার সেই মানব চেতনাকে আমরা যদি একটু করি স্টাডি করি তাহলে দেখবো এমন কোনো ঘরানার গান নেই যা তিনি দেখে ভাটিয়ালি থেকে তোমার ঠুমরি লোকগীতি থেকে আগমনী